প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের পড়াবো তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই। সূচিপত্র। ক্রম 1 থেকে 23 পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি। এখন পড়াবো ক্রম 24। পাঠের নাম সেই সাহসী ছেলে, পৃষ্ঠা নং 74 থেকে 76 পর্যন্ত। পাঠ 24, সেই সাহসী ছেলে। সবার মধ্যে উৎসবের আমেজ। গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে আসবেন এক বিখ্যাত মানুষ। তার নাম শেরেবাংলা একে ফজলুল হক। তিনি তখন বাংলার প্রধানমন্ত্রী। শেরেবাংলার সাথে থাকবেন আর এক মন্ত্রী, তার নাম হুসেন শহীদ সোহরাওয়ার্দী। স্কুলের পক্ষ থেকে দুজনকে সংবর্ধনা দেওয়া হবে। শিক্ষার্থীরা দেখো, আমরা যা পড়লাম তার মধ্যে হলো সবার মধ্যে উৎসবের আমেজ। গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে আসবেন এক বিখ্যাত মানুষ। সেই সময়কার প্রধানমন্ত্রী ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক, আর তার সাথে আরেকজন আসবেন মন্ত্রী, তিনি হলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী। তারা দুজন স্কুল পরিদর্শনে আসবেন, আর স্কুলের পক্ষ থেকে দুজনকে সংবর্ধনা দেওয়া হবে। শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের দায়িত্ব দিলেন। তাদের মধ্যে শেখ মুজিবুর রহমানও আছেন। শেখ মুজিব তখন মিশন স্কুলের ছাত্র। স্কুলের সবাই তাকে চেনে, খুব সাহসী আর বুদ্ধিমান ছেলে। কিশোর মুজিব ভাবলেন সুযোগটা কাজে লাগাতে হবে, স্কুলের জন্য একটা কিছু করতে হবে। শিক্ষার্থীরা দেখো, শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের দায়িত্ব দিলেন। সেই কাজটি হলো শেরেবাংলা এক ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে সংবর্ধনা দেওয়া। আর তখন সেই কাজের দায়িত্ব পড়ল শেখ মুজিবুর রহমানের উপরও। শেখ মুজিবুর রহমান তখন মিশন স্কুলের ছাত্র। স্কুলের সবাই তাকে চিনে, খুব সাহসী আর বুদ্ধিমান ছেলে। কিশোর মুজিব ভাবলেন যে সুযোগটা কাজে লাগাতে হবে, স্কুলের জন্য একটা কিছু করতে হবে। অতিথিরা এলেন, তাদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হলো। একসময়ে অনুষ্ঠান শেষ হলো। ফিরে যাওয়ার জন্য অতিথিরা প্রস্তুত হচ্ছেন। মুজিব কয়েকজন সহপাঠীকে নিয়ে সোহরাওয়ার্দীর সামনে দাঁড়ালেন। কি ব্যাপার? সোহরাওয়ার্দী অবাক হয়ে তাকালেন। দেখো, অতিথিরা স্কুলে আসলেন, তাদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হলো। এক সময় অনুষ্ঠান শেষ হলো, এবার অতিথিরা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। মুজিব কয়েকজন সহপাঠীকে নিয়ে সোহরাওয়ার্দীর সামনে গিয়ে দাঁড়ালেন। তখন সোহরাওয়ার্দী ভাবলেন যে কি ব্যাপার, এবং তিনি অবাক হয়ে তাকালেন। শেখ মুজিব বললেন, আমাদের স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে, ছাদ মেরামত করতে হবে। সোহরাওয়ার্দী কিশোরের সাহস দেখে অবাক হলেন। ছাদ মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললেন। তারপর মুজিবকে কাছে ডেকে নিলেন। শিক্ষার্থীরা দেখো, এখানে শেখ মুজিব বললেন যে আমাদের স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে, ছাদ মেরামত করে দিতে হবে। আর সোহরাওয়ার্দী কিশোরের সাহস দেখে অবাক হলেন ও ছাদ মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললেন। তারপর তিনি মুজিবকে কাছে ডেকে নিলেন। হাঁটতে হাঁটতে মুজিবের সাথে কথা বললেন। সোহরাওয়ার্দী সেদিন বাংলার ভবিষ্যৎ নেতাকে দেখতে পেয়েছিলেন। কিশোর মুজিব ধীরে ধীরে যুবক হলেন। একদিন বাংলার মানুষের মহান নেতায় পরিণত হলেন। বললেন বাংলার মানুষের মুক্তির কথা, শুনালেন বাংলাদেশের স্বাধীনতার কথা। শিক্ষার্থীরা এবার দেখো, হাঁটতে হাঁটতে মুজিবের সাথে কথা বললেন সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী সেদিন বাংলার ভবিষ্যৎ নেতাকে দেখতে পেয়েছিলেন। কিশোর মুজিব ধীরে ধীরে যুবক হলেন। একদিন বাংলার মানুষের মহান নেতায় পরিণত হলেন। বললেন বাংলার মানুষের মুক্তির কথা, শুনালেন বাংলাদেশের স্বাধীনতার কথা। দেখো, এতক্ষণ সেই সাহসী ছেলের যে গল্পটি পড়েছিলাম, ছবিতে সেই সাহসী ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইবার দেখো, রয়েছে শব্দ শিখি। পরিদর্শনে আসা, দেখতে আসা, সংবর্ধনা, অভ্যর্থনা,
দৃঢ়, বলিষ্ঠ, চিরস্থায়ী, চিরদিনের জন্য স্থায়ী। নিচে শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। শিক্ষার্থীরা দেখো এখানে নিচে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করার জন্য বলা হয়েছে। সবার মধ্যে উৎসবের আমেজ। শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের দায়িত্ব দিলেন। তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হলো। তারপর এক সময়ে অনুষ্ঠান শেষ হলো। সোহরাওয়ার্দী অবাক হয়ে তাকালেন। যুক্তবর্ণ ব্যঙ্গে লিখি ও একটি করে শব্দ লিখি। দেখো এখানে যুক্তবর্ণ হচ্ছে সংবর্ধনা। সংবর্ধনার যুক্তবর্ণ হচ্ছে দয় রেফ, আর দয় রেফকে বাঙালি হয় ববিন্দর যোগ ধ। দেখো দয় রেফ দিয়ে শব্দ হচ্ছে বর্ধিত। শিক্ষার্থী, শিক্ষার্থীর যুক্তবর্ণ হচ্ছে থয় রেফ, থয় রেফকে বাঙালি হয় ববিন্দুর যোগ ধ, শব্দ হচ্ছে প্রার্থী। সোহরাওয়ার্দী, দেখো সোহরাওয়ার্দীর যুক্তবর্ণ হচ্ছে দয় রেফ, দয় রেফকে বাঙালি হয় ববিন্দু র যোগ ধ। দেখো শব্দ হচ্ছে দুর্দশা। বলি ও লিখি। দেখো সেই সাহসী ছেলে থেকে তোমাদের এখানে কিছু প্রশ্ন করা হয়েছে, চলো এগুলো শিখি। গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে কে কে এসেছিলেন? উত্তর, গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে এসেছিলেন শেরেবাংলা একে ফজলুল হক ও হুসেন শহীদ সোহরাওয়ার্দী। সংবর্ধনার দায়িত্ব পড়ল কাদের উপর? উত্তর, সংবর্ধনার দায়িত্ব পড়ল শেখ মুজিবুর রহমানের উপর। কিশোর মুজিব সোহরাওয়ার্দীকে কি বললেন? উত্তর, কিশোর মুজিব সোহরাওয়ার্দীকে বললেন, আমাদের স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে, ছাদ মেরামত করতে হবে। কে বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন? উত্তর, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন। এবার দেখো রয়েছে বাক্য লিখি। প্রথম শব্দ হচ্ছে উৎসব। সবার মধ্যে উৎসবের আমেজ। সংবর্ধনা, অতিথিদের সংবর্ধনা দেওয়া হলো। ব্যবস্থা, তিনি ছাদ মেরামতের ব্যবস্থা নিয়েছেন। সুযোগ, সেই সুযোগ বুঝে সরে গেল। বিপরীত শব্দ শিখি। দেখো এখানে তোমাদের কিছু বিপরীত শব্দ দিয়ে দেওয়া হয়েছে। সাহসী, বিতু, বুদ্ধিমান, বোকা, সামনে, পিছনে, দৃঢ়, কোমল, মুক্ত, বন্দী। গুণবাচক শব্দ শিখি। দেখো গুণবাচক শব্দের মধ্যে রয়েছে সাহসী ছেলে, বিখ্যাত মানুষ, বুদ্ধিমান মেয়ে, ভবিষ্যৎ নেতা। এবার রয়েছে স্কুল সুন্দর করার জন্য কি কি করা যায় লিখি। দেখো এখানে কিছু কলাম দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের স্কুল সুন্দর করার জন্য কি কি করা যায় সেই কলামে লিখতে হবে। উত্তর, স্কুল সুন্দর করার জন্য ছাত্র শিক্ষক সবাইকে সচেতন হতে হবে। স্কুলের প্রাঙ্গণে ময়লা আবর্জনা ফেলা যাবে না, অযথা লেখা যাবে না। স্কুলের দেয়ালে ইতিহাস ও শিক্ষা সম্পর্কীয় আলপনা আঁকতে পারি। স্কুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল গাছ লাগাতে পারি। সবসময় শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এছাড়া স্কুলের সৌন্দর্যের জন্য বাঙ্গা চেয়ার, টেবিল, বেঞ্চ মেরামত করতে পারি। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবে।